গুড মর্নিং স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে আলোচনা করব জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল নলেজের 65তম পর্ব নিয়ে। তো আগের পর্বগুলির মতোই আজকের পর্বটিও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, বিশেষ করে যারা এসএসসি জিডি এক্সাম দিতে চলেছ 2025-এ। তো প্রতিদিন ঠিক সকাল 6টায় আমি তোমাদেরকে এই পর্বটি করিয়ে থাকি। তো অবশ্যই সকলেই যুক্ত হয়ে যাবে এই সময়। সমস্ত আপকামিং পরীক্ষার জন্যই এই পর্বটি উপকৃত হবে, যেমন এসএসসি এমটিএস, এসএসসি সিজিএল, এসএসসি সিপিও, এসএসসি সিএইচএসএল, এসএসসির সমস্ত পরীক্ষাগুলিতেই। তো চলো আজকের পর্বটি শুরু করা যাক। তোমাদের প্রথম প্রশ্ন হলো, ভারতের দক্ষিণাঞ্চলে ডেকান ট্র্যাপ কোন শিলা দ্বারা গঠিত? এসএসসি জিডি 2021-এ প্রশ্নটি এসেছিল, ভারতের দক্ষিণাঞ্চলে ডেকান ট্র্যাপ কোন শিলা দ্বারা গঠিত? সঠিক উত্তর অপশন বি, ব্যাসাল্ট শিলা দ্বারা গঠিত। নিম্নলিখিত কোনটি পাললিক শিলা নয়? 5টি স্টার দিয়ে রেখো। নিম্নলিখিত কোনটি পাললিক শিলা নয়? সঠিক উত্তর অপশন এ, ডলোরাইট। পৃথিবীর কোন দেশকে পৃথিবীর ক্ষুদ্র প্রতিরূপ আখ্যা দেওয়া হয়? পৃথিবীর কোন দেশকে পৃথিবীর ক্ষুদ্র প্রতিরূপ আখ্যা দেওয়া হয়? সঠিক উত্তর অপশন বি, ভারত। রিক্টার স্কেলে কি পরিমাপ করা যায়? 5টি স্টার দিয়ে রেখো। রিক্টার স্কেলে কি পরিমাপ করা যায়? সঠিক উত্তর অপশন ডি, ভূমিকম্পের তীব্রতা পরিমাপ করা যায় রিক্টার স্কেলে। কোন সমুদ্রের মধ্যাংশে নানা রকম জলজ উদ্ভিদ ও শৈবাল জন্মায়? কোন সমুদ্রের মধ্যাংশে নানা রকম জলজ উদ্ভিদ ও শৈবাল জন্মায়? সঠিক উত্তর অপশন বি, স্যারগোসা সমুদ্র। গ্রানাইট পাথর রূপান্তরিত শিলায় পরিবর্তিত হলে কোন পাথরে পরিণত হয়? গ্রানাইট পাথর রূপান্তরিত শিলায় পরিবর্তিত হলে কোন পাথরে পরিণত হয়? সঠিক উত্তর অপশন এ, নিস। চীনের ঘূর্ণবাত কি নামে পরিচিত? এসএসসি এমটিএস প্রিভিয়াস ইয়ারের একটি প্রশ্ন। চীনের ঘূর্ণবাত কি নামে পরিচিত? সঠিক উত্তর অপশন ডি, টাইফুন। ভারতের কোন অঞ্চলে বছরের দুবার বৃষ্টিপাত হয়? ভারতের কোন অঞ্চলে বছরে দুবার বৃষ্টিপাত হয়? 5টি স্টারের জায়গায় তোমরা 10টি স্টার দিয়ে রাখবে। সঠিক উত্তর অপশন এ, তামিলনাড়ু। গ্রীষ্মের শেষে বর্ষার শুরুতেই মৌসুমী বায়ু কোন দিক থেকে ভারতের প্রবেশ করে? গ্রীষ্ম শেষে বর্ষার শুরুতেই মৌসুমী বায়ু কোন দিক থেকে ভারতে প্রবেশ করে? এসএসসি সিএইচএসএল 2011-র প্রশ্ন। সঠিক উত্তর অপশন ডি, দক্ষিণ থেকে পশ্চিমে। পশ্চিমবঙ্গে অক্টোবরে মাসে যে ঝড় হয় তাকে কি বলা হয়? পশ্চিমবঙ্গে অক্টোবরে মাসে যে ঝড় হয় তাকে কি বলা হয়? সঠিক উত্তর অপশন সি, আশ্বিনের ঝড়। সিরোজেম আসলে কি? এমটিএস এ প্রশ্নটি এসেছিল, সিরোজেম আসলে কি? সঠিক উত্তর অপশন সি, মরু অঞ্চলের মাটি। জরোফাইটিক প্ল্যান্টস কোন অঞ্চলে বেশি দেখা যায়? জরোফাইটিক প্ল্যান্টস কোন অঞ্চলে বেশি দেখা যায়? আরআরবি 2017-তে প্রশ্নটি এসেছিল। সঠিক উত্তর অপশন এ, মরু অঞ্চলে। ঠেসমূল এবং শ্বাসমূল কোন গাছে দেখতে পাওয়া যায়? খুবই সহজ একটি প্রশ্ন। ঠেসমূল এবং শ্বাসমূল কোন গাছে দেখতে পাওয়া যায়? তো সঠিক উত্তরটি তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানাও। দেখি তোমাদের মধ্যে কতজন এই প্রশ্নটির সঠিক উত্তর করতে পারছো।
নিচের বৃক্ষগুলির মধ্যে কোনটি পর্ণমোচী বৃক্ষ? নিচের বৃক্ষগুলির মধ্যে কোনটি পর্ণমোচী বৃক্ষ? সঠিক উত্তর অপশন এ, শাল বৃক্ষ। এশিয়ার আর্দ্র অঞ্চলের উপকূলীয় অরণ্যের অপর নাম কি? এশিয়ার আর্দ্র অঞ্চলের উপকূলীয় অরণ্যের অপর নাম কি? 5টি স্টার দিয়ে রেখো। সঠিক উত্তর অপশন সি, ম্যানগ্রোভ অরণ্য। অক্ষাংশের সর্বোচ্চ মান কত? অক্ষাংশের সর্বোচ্চ মান কত? সঠিক উত্তর অপশন বি, 90 ডিগ্রি। প্রতি 1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যে সময়ের পার্থক্য কত হয়? 5টি স্টার দিয়ে রেখো। প্রতি 1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যে সময়ের পার্থক্য কত হয়? সঠিক উত্তর অপশন বি, 4 মিনিট। ক্রোনোমিটার সাধারণত নিম্নলিখিত কোনটি সময় অনুসারে চলে? ক্রোনোমিটার সাধারণত নিম্নলিখিত কোনটি সময় অনুসারে চলে? সঠিক উত্তর অপশন সি, গ্রিনিচের সময় ধরে চলে ক্রোনোমিটার। কোথায় সারা বছর দিন রাত্রি দৈর্ঘ্য সমান হয়? কোথায় সারা বছর দিন ও রাত্রির দৈর্ঘ্য সমান হয়? সঠিক উত্তর অপশন ডি, বিষুব রেখায়। তো স্টুডেন্টস, এই ছিল তোমাদের আজকের ক্লাস। ক্লাসটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে রেখো ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে পেতে। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।